করছে। জয় হিন্দ। অনুরোধ করছি আমাদের প্রত্যন্ত কাছের আমাদের ভাই এবং বিশিষ্ট সমাজসেবী আমাদের বন্ধু সম্রাট চক্রবর্তী যাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। এখন আমরা বরণ করে নেব জনিকে বলবো বাকি প্রদীপের চিত্রগুলো একটু সন্ধ্যেগুলো জ্বালিয়ে নাও। মনোময় রায় যার সবচেয়ে উৎসাহে উদ্দীপনায় আজকে ইউথ অ্যাসোসিয়েশন এরকম জেলার মধ্যে তথা রাজ্যের মধ্যে সর্বোচ্চ জগৎধাত্রী মা 30 ফুট উচ্চতা বিশিষ্ট জগৎধাত্রী মায়ের আরাধনার 4র্থ বর্ষে পদার্পণ করেছে অমরাবতী খেলার মাঠে। আজকে আমরা সবাই সমবেত হয়েছি। নচিকেতা চক্রবর্তী আমাদের মধ্যে আছেন আমাদের প্রিয় চেয়ারম্যান মলয় রায় মহাশয় আছে, আমাদের অত্যন্ত কাছে বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের সবার কাছে ভাই বলুন দাদা বলুন সম্রাট চক্রবর্তী আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 4র্থ বর্ষের জগদ্ধাত্রী পুজো প্রাঙ্গণে। আর একবার আমাদের প্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীর জন্য যত দূর উচ্ছ্বাস করতালি দিয়ে অভিনন্দন জানান। উচ্ছ্বাস আবেগে আমরা আজকে সবাই আত্মহারা হয়ে গেছি। আজ আমাদের মধ্যে নচিকেতা, আমাদের সবার প্রিয় নচিকেতা আমরা বরণ করে নেব। নচিকেতা চক্রবর্তীকে বরণ করে নেবেন, ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন আমাদের প্রিয় চেয়ারম্যান মাননীয় শ্রী মলয় রায় মহাশয়। ব্যাচ এবং উত্তরীয় আমরা বরণ করে নেব। হার্দিক অভিনন্দন। আজকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী মলয় রায় মহাশয় আমাদের বাংলাদেশের চেয়ারম্যান নচিকেতা চক্রবর্তীকে ব্যাচ করিয়ে বরণ করে পুষ্পস্তবক দিয়ে আমাদের হৃদয়ের পুষ্পার্ঘ নিবেদন করছি। আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় নচিকেতা চক্রবর্তীকে। শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকেও একটু মঞ্চে নিয়ে আসার জন্য আমাদের স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছি, আপনারা গিয়ে আমাদের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কেও মঞ্চে নিয়ে আসুন। আমরা দিলীপ পালকে একটু মঞ্চে ডেকে নেব, যে এত বড় প্রতিমাটি নির্মাণ করেছে। 30 ফুট উচ্চতা সম্পন্ন একটি প্রতিমা। সেই প্রতিমা শিল্পী দিলীপ পালকেও আমরা মঞ্চে ডেকে নেব, তাকেও আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে এই মুহূর্তে কৃষিমন্ত্রী মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়। আমরা অত্যন্ত আপ্লুত এবং গর্বিত আজকে শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভা থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের মধ্যে এসছেন। আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করে নিচ্ছি আমাদের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ব্যাচ এবং উত্তরীয় করিয়ে বরণ করে নেবেন পানিহাটি পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী মলয় রায় মহাশয়। প্রথমে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পুষ্পস্তবক দিয়ে আমরা তারপরে ওনাকে আমাদের হৃদয়ের ভক্তি শ্রদ্ধার অর্ঘ্য তুলে দিচ্ছি পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে। আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে এবং আমাদের পক্ষ থেকে সামান্য প্রীতি শুভেচ্ছা ওনার হাতে আমরা তুলে দিলেন আমাদের পানিহাটি পৌরসভার আমাদের চেয়ারম্যান মাননীয় শ্রী মলয় রায় মহাশয়। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন
সুভাষ চক্রবর্তী মহাশয়, সোমনাথ দে মহাশয়, সম্রাট চক্রবর্তী মহাশয়, তাপস দে মহাশয়, প্রত্যেককে জানাচ্ছি ইউথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভক্তির শ্রদ্ধা। শিল্পী দিলীপ পালকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। শিল্পী দিলীপ পাল, আপনি একটু মঞ্চে আসুন। আপনারা অবগত আছেন জেলার মধ্যে 30 ফুট উচ্চতা সম্পন্ন প্রতিমা, আমরা এতদিন বলছিলাম জেলা না, রাজ্যের মধ্যে 30 ফুট উচ্চতা সম্পন্ন প্রতিমা এর আগে হয়নি, তাকে আমরা বরণ করে নেব। শিল্পী দিলীপ পালকে আমরা একটু পরে বরণ করে নিচ্ছি। বরণ করে নেবেন আমাদের শিল্পী আজকে নচিকেতা চক্রবর্তী। আমাদের মধ্যে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন ভাইস চেয়ারম্যান সোমনাথ দেব, বিশিষ্ট সমাজসেবী, যার সাথে এলেন নচিকেতা চক্রবর্তী, নামটাও অদ্ভুত, আমাদের সবার প্রিয় সম্রাট চক্রবর্তী আছেন, আমাদের সুভাষ চক্রবর্তী আছেন, দিলীপ পাল, হ্যাঁ শিল্পী তাপস দাদা এসছেন, হ্যাঁ শিল্পী দিলীপ পালকে আমরা আমাদের আজকের অন্যতম অতিথি নচিকেতা চক্রবর্তীকে বলি, উনি আমাদের সবচেয়ে বড় জেলা তথা রাজ্যের মধ্যে এত বড় উচ্চতা সম্পন্ন রাজেশ্বরী বেশে মায়ের এই অসাধারণ সাজকে ফুটিয়ে তুলেছেন, তাকে বরণ করে নিচ্ছেন শিল্পী দিলীপ পালকে। আরেকজন শিল্পী নচিকেতা চক্রবর্তী আমরা বরণ করে নিলাম আমাদের প্রতিমা শিল্পী নচিকেতা চক্রবর্তী। এই নচিকেতা চক্রবর্তীর মাধ্যমে দিলীপ পালকে 30 ফুট উচ্চতা সম্পন্ন এই প্রতিমা নির্মাণ করা হয়েছে। আমরা প্রথমে বরণ করে নেব সম্রাট চক্রবর্তীকে। আমি অনুরোধ করবো মলয় রায় মহাশয়কে একটু বরণ করে নিতে। আমাদের অত্যন্ত কাছের মানুষ, বিশিষ্ট সমাজসেবী এবং আরো অনেক পরিচয় ওরা আছে। সম্রাট চক্রবর্তীকে আমরা বরণ করে নিচ্ছি। শ্রদ্ধেয় মলয় রায় মহাশয়, পানিহাটি পৌরসভার চেয়ারম্যান। আমাদের পানিহাটি যে উৎসব হয় সেই উৎসব কমিটির সেক্রেটারি বললে ভুল হবে, সার্বিকভাবে যার প্রেরণায়, যার অনুপ্রেরণায় আমরা প্রচুর মানুষ একসাথে এই পানিহাটি উৎসব প্রাঙ্গণে এই মাঠে একত্রিত হই, সম্রাট চক্রবর্তীকে আমরা বরণ করবো। একটু জোরে করতালি দিয়ে। আমরা জানি না কোভিড পরিস্থিতিতে এবারও হবে কিনা, বিগত 2 বছর ধরে আমরা এই পানিহাটি উৎসব করতে পারছি না। তারপরে বরণ করে নেবো সোমনাথ দেখে বরণ করবে। আমি মলয় রায় মহাশয়কে বলবো বরণ করে নিতে। সোমনাথ দে আমাদের পৌরপ্রধান বরণ করে নিচ্ছেন উপপৌরপ্রধানকে। সোমনাথ দে শঙ্কুদা নামে আমাদের কাছে সবাই পরিচিত। ভাইদা অর্থাৎ তাপস দেকে আমরা বরণ করে নেব। মলয় দাকেই বলবো বরণ করে নিতে। জমি করতালি দিন। প্রত্যেকে আপ্রাণ চেষ্টা করেছেন 4র্থ বর্ষে জগদ্ধাত্রী মায়ের আরাধনাকে বর্ণময় এবং সুন্দর করে তুলতে। এতগুলো মানুষকে আমরা একই ছত্র ছায়ায় আনতে পেরেছি। নচিকেতা চক্রবর্তী, শোভনদেব চট্টোপাধ্যায়, অত্যন্ত গুণী দুজন মানুষকে আমাদের মধ্যে পেয়েছি আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে। আমাদের বর্ষিয়ান নেতা সুভাষ চক্রবর্তীকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন দেবাশিস খানকে একটু বলবো এসে বরণ করে নিতে। দেবাশিস খান, আপনি বরণ করে নিন আমাদের সুভাষ চক্রবর্তী মহাশয়কে। ওই পাশে দাঁড়া মাঝখানটা ছেড়ে। আমরা জানি না আমাদের এত গুণী একজন শিল্পী নচিকেতা চক্রবর্তী, ওনার ডাকে যে কি একটা অদ্ভুত স্পর্শ, একটা অদ্ভুত ভালোবাসা ওনার প্রতি আমাদের আছে। ওনার নাম শুনলেই এত মানুষের মাথা, চারিদিকে কত মানুষের মাথা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তাই তো এইবার শুনবো যার কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি আর কেউ না, আমার আপনার সেই 90 দশক থেকে যার একটা গানের জগতে নতুন ধারাকে নিয়ে এসেছিলেন, সেই নচিকেতা চক্রবর্তীর কিছু কথা আমরা শুনবো। আসুন নচিকেতা চক্রবর্তীর কথা আমরা শুনবো।
আমার পাশে শোভনদা আছে, শোভনদা আগে কিছু বলুন, তারপর আমি বলবো। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত। সদ্য বোধহয় 2 তারিখ রেজাল্ট বেরিয়েছে, 96,000 ভোটে, আমি যদি ভুল করি 93,000 ভোটে শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের খড়দা বিধানসভা থেকে জয়যুক্ত হয়েছেন। আমাদের কৃষির ধারাকে আরো উত্তরোত্তরভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবেন। আমাদের কৃষি বাঁচুক, তাহলে আমরা সবাই বাঁচব। চলুন আমাদের শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা। নমস্কার। আজকে আমাকে চেয়ারম্যান সাহেব বলয় রায় ফোন করেছিলেন গতকাল শুটিং হয় যে আমাদের এই জগদ্ধাত্রী পুজোয় আপনাকে আসতে হবে। আমি তো এক কথাতেই রাজি হয়ে গেলাম যে আমি যাব, কারণ সদ্য এই পানিহাটি 8টা ওয়ার্ড আছে, আমার 6টা ওয়ার্ড আছে আমার সঙ্গে খড়দা বিধানসভায়। আমার গলাটা একটু ভেঙে গেছে, কেন বুঝতে পারছি না আমার। তো তারা সকলে মিলে প্রান্তরে যে ঝুঁকু বসে আছে, যে কি লেবার দিয়েছে, সুভাষ আমার চিফ ইলেকশন এজেন্ট ছিল, কি লেবার দিয়েছে চিন্তা করতে পারবেন না। আমি তো কৃতজ্ঞ, আমার হায়েস্ট ভোটে যেটা ছিল 50,000, খড়দা সব ব্রেক করে দিয়ে 93,800 ভোটে জিতিয়েছে আমাকে। এর কোনো তুলনা হয় না। ভাইস চেয়ারম্যান তো শঙ্কু বললামই, মনে আছেন, সম্রাট চক্রবর্তী, পূর্ব পানিহাটির সভাপতি তাপস দে বসে আছে, আমাদের কোঅর্ডিনেটর জনি রায় আছে, জনি রায় আচ্ছা, রিয়া বড়ুয়া কোথায়, ছাত্র পরিষদ, আর সুভাষ চক্রবর্তী আমার 40 বছরেরও বেশি সহকর্মী। আমরা একসঙ্গে কলকাতা কর্পোরেশনে চাকরি করতাম। আমি নচিকেতাকে বসিয়ে বেশি বক্তৃতা দেওয়ার মতো আহ্বক লোক আমি নয়, যার কারণ আমি প্রাণ করে শুনি, তাকে বসিয়ে রেখে দীর্ঘক্ষণ বক্তৃতা করবো এটা ভাবতে লাগবে আমার কোনো কারণ নেই। শুধু তাই নয়, একটা ছোট্ট গল্প নচিকেতা আমার মধ্যে হয়, সেটা না বললে পারছি না। আমি ছোট বয়স থেকে পত্রিকা পড়ি, লেখালেখি করি, আমার লেখা অনেক বই আছে, আমার লেখার পত্রিকা আমি চালাই। সেই পত্রিকার শারদ সরকার কবিতা কিভাবে হয় জানেন, ভাবতেও পারবেন না। একদিন হসপিটালে বসে আছি, মমতা বসে আছে, ওই যেবার আর কি অনেক লোক মারা গেল বিস্মত খেয়ে, আমরা সব হাসপাতালে বসে, কি মনে হলো তো শারদ সরকার বের করতে হবে। আমি নচিকেতাকে ফোন করলাম, বলে তুমি কোথায়? আজ আমি হাসপাতালে বসে আছি, বডি ছাড়া হচ্ছে। বলে কাগজ পেন্সিল আছে? বলে হ্যাঁ আছে। বলে লেখো। আমি বললাম, ওর কবিতা বলে দিল। এমনি করে প্রতি বছর টেলিফোনে কবিতা হয়, কাগজে লিখে কবিতা হয় না। নচিকেতা আমার কবিতা পাঠায় প্রত্যেক বছর টেলিফোনে। ফোন ধরো, টেলিফোন ধরো, পেন্সিল ধরো, কাগজ ধরো, লিখে যাও তুমি, বলে যাচ্ছি। এমনি করে প্রত্যেক বছর কবিতা পাঠায়। এরকম পাগল লোক আমি আর জীবনে দেখিনি, সত্যি বলছি, এরকম মানুষ আমি জীবনে দেখি। এবছরও দিয়েছি, এবছরও কবিতা আছে। যাই হোক, আপনারা গান শুনুন। আমি বলবো মায়ের কাছে যে মা, আমরা যে পুজো করি, অনেক দেবতার পুজো হয় আমাদের, কিন্তু মূল শক্তিটা হচ্ছে ব্রহ্ম, তারই ভিন্ন ভিন্ন রূপ পায়। এই যে জগদ্ধাত্রী পুজো, আমি নিজে পুরোহিত, আমি দুর্গা পুজোয় 30 বছর তন্ত্রধারণের কাজ করেছি আমার বাবার সঙ্গে, পুরোহিত বংশ আমাদের। আমি পুজোটা জানি, এটা পুরোপুরি দুর্গা পুজো। ঠিক দুর্গা পুজো যে নিয়মে হয়, এটা জানবেন আমি চন্দননগরে গুরু দুর্গা পুজোর রীতিতেই হয়, এবং খালি মায়ের ধ্যানটুকু ছাড়া প্রায় সবই এক, সবই এক। আমিও নিজে এই জগদ্ধাত্রী পুজো আমার বাড়িতে হয়, বাড়ি মানে আমাদের যে ফ্ল্যাট বাড়ি আছে সেখানে হয়। আমি নিজে রাত্রিবেলা আরতিটা আমি করি, অষ্টমীর দিন দুর্গা পুজো আরতি করি, আর জগদ্ধাত্রী পুজো আরতি আমি করে দিতে। আমি বলি মায়ের কাছে, আয়ুর দেহি যশো দেহি ভগ্ন ভগবতী দেহি মে, পুত্রান দেহি ধর্ম দেহি সর্বান কামাংশ দেহি মে। হে মা, তোমার কাছে আমাদের যে কামনা
সেই কামনাটাই পূর্ণ করো। আয়ু দাও, যশ দাও, সন্তান দাও, যা কিছু কামনা মায়ের কাছে এই প্রার্থনা করি। আর মায়ের কাছে প্রার্থনা করি, মা যত তাড়াতাড়ি সম্ভব এইটাকে যেন আমরা বিদায় দিতে পারি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটাকে বিদায় দিয়ে যেন বাঁচতে পারি। আর পারছি না, সারাদিন পর যখন বাড়ি ফিরি না, নিঃশ্বাসের কষ্ট হয়। আর মমতা বলে দিয়েছে দুটো বলতে হবে, আপনার বয়স হয়েছে আপনি দুটো বলবেন সবসময়। মাইকট বলছে, মায়ের সামনে বলছে, এই যে দুটো বলে আছে, আগে তো একটা বলতাম। মমতার নির্দেশ, আপনার বয়স হয়েছে আপনি দুটো বলতে হবে। আমাকে বলেছে জানেন, বৃষ্টি পড়ছিল ইলেকশনের আগে, বলছে ওয়াটার প্রুফ করে মিটিং করবেন, তাকে হয় বলে আমি বলছি হয়, বললে বলবেন মমতা বলেছে আমাকে ওয়াটার প্রুফ করবেন, রবারের ছড়ি পরবেন। এই সুভাষ আমায় রবারের ছড়ি কিনে দিয়েছে, এগুলো সব মমতার নির্দেশ। আমি ওর থেকে অনেক বড় বয়সে, কিন্তু আমার নেত্রীও ওর কথা মেনে চলে যাবে, অত্যন্ত শ্রদ্ধা করে এবং ভালোবাসে। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জগৎ ধাত্রী মানে যিনি জগৎকে ধারণ করেন, পৃথিবীকে যিনি ধারণ করে আছেন, তিনি জগৎ ধাত্রী। তার কাছে আমাদের যা কিছু পাওনা, যা কিছু বাসনা, কামনা, তার কাছে করবো আমরা। মা সকলকে ভালো রাখুন। 30 ফুটের বাংলার মধ্যে সবচেয়ে বড় জগদ্ধাত্রী। আমি এসেই জিজ্ঞেস করেছি শঙ্কুকে, আরে চাকা আছে তো, খেয়ে বয়ে নিয়ে যাবে কি? বললে হ্যাঁ চাকা আছে। তো আমি যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে এই কামনা করি। নমস্কার। মায়ের কাছে আমরাও এটা কামনা করি। আমাদের কৃষিমন্ত্রী মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় সুন্দর থাকুন। আগামী বছর আবার যখন জগদ্ধাত্রী মায়ের আরাধনা করব, অবশ্যই ওনার উজ্জ্বল উপস্থিতিতে আমরাও গৌরবান্বিত হব। এবারে শুনবো আমাদের প্রিয় মানুষ নচিকেতার চক্রবর্তীর কিছু কথা। আসুন আমরা শুনি। আমি ভালো কথা বলতে পারি না, আমার কথা কি শুনে আমি নামটা বলতে পারি, একটা যেটা পারি সেটাই করছি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে আকাশ মেঘেরা বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ারে ফুলগুলো চলে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে অন্ধকারায় বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে জাকির হোসেন ভুল করে ফেলে তালে। তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে। তুমি আসবে বলে সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে। তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলে, তুমি আসবে বলে আমার দ্বিধারা উত্তর খুঁজে পাইনি। তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাটে হয়ে যায়। তুমি আসবে বলে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা যে গানটা শুনলাম সেটা একটা অমর সঙ্গীত, আমাদের প্রত্যেকেরই কাছে অত্যন্ত প্রিয় একটি গান। আমরা প্রত্যেকটা মুহূর্তে শুনি। আমরা ইউথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের প্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে কিছু কথা শুনবো, যার কথা শোনার জন্য আমরাও অধীর হয়ে আগ্রহে অপেক্ষা করি। অত্যন্ত দারুণ বক্তব্য রাখেন। আমি বক্তব্য রাখবো না, আমি দাদার সাথে একটু কথা বলি, তুমি বলবে আমার সাথে একটু কথা। বলো, মানে কোনো প্রশ্ন উত্তর নয়, তোমার সাথে কথা, গল্প এখানে সবাই শুনে। কালকে একটা ইতিহাস তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, গতকাল। ও আচ্ছা। এবং মানে সাধারণভাবে আমরা সংবাদ মাধ্যমে যা জেনেছিলাম এতদিন,
এবং সবাই এটা মেনেও নিয়েছিলাম যে বোধহয় নচিকেতা চক্রবর্তী কুমার শানু কয়েক যোজন দূরে, কিন্তু গতকাল তোমরা একটা ইতিহাস তৈরি করলে একই মঞ্চে নচিকেতা চক্রবর্তী কুমার শানু। না আসলে আমাদের মধ্যে বিরোধ তো সেরকম কিছু নেই। আমি পড়ে গেছিলাম, মানে শুটিং করতে গিয়ে পড়ে গেছে, এত নিচে পড়েছে, এত ব্যথা লেগেছে, শানুদাই দৌড়ে এসে আমার ওখান থেকে রেস্কিউ করেছে, মানে বাঁচিয়েছে। মানুষ হিসেবে খুব ভালো মানুষ, এটা নিয়ে কোনো কথাই হবে না। আর মিডিয়ার কাজ তো এগুলোই করার, ওরা করে এসব। ওদেরও তো বিক্রি করতে হয় না কিছু না কিছু খবর। হ্যাঁ, সানসানি খেয়েছ খবর কি বলে, একটা কুকুরের 8টা বাচ্চা, মানে এইটা নিয়েই চলছে সারা। দাদা সঙ্গীত জীবনে 28 বছর পেরিয়ে গেলেন। 28 না 29 হবে, হ্যাঁ 29 বছর। তোমার কথায় বলেছিলে যে আসবে আরেক কেউ, কেউ শুনবে না আর কেউ। আবার তুমি এই বছর শ্যামা সঙ্গীত রচনা করে গান করে শ্যামা সঙ্গীত করে বলেছো 100 বছর পরে এই শ্যামা সঙ্গীত বাজবে। ওটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। 100 বছর বাদে কি আর কিছু থাকবে? মনে হয় থাকবে না। এই কেন্দ্রীয় সরকারটা যদি থাকে তাহলে 100 বছর বাদে দেশটাই থাকবে না। আর নচিকেতা চক্রবর্তী মানে তো প্রেম, সবাই শুনতে চাইছে। প্রেম ব্যাপারটা খুব খুব প্রেশাস, ওটা খুব ব্যক্তিগত, ওটা আলোচনা না করাই ভালো। গানে যেটুকু পাও সেটুকুতেই সন্তুষ্ট থাকো, বাকি কিছু বলা যাবে না। আর সকলের জন্য কিছু আগামী দিনে বার্তা? মানুষ হন, ভালো থাকুন। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। একটা অনুরোধ, মানে যে শ্যামা সঙ্গীতের কথা আমরা একটু শুনলাম, যদি এক কলি আমাদের সবার জন্য হয় তাহলে খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি গানটা খুব কঠিন গান, আজকে সেরকম প্রিপারেশন নিয়ে একটা যন্ত্রও নেই। এই জনমে তোকে শ্যামা ডাকতে হবে ছেলে বলে, এটুকুই থাক। আসতে হবে, এইটুকুই থাক, পরে হবে। আমরা শুনে নেব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের প্রিয় শিল্পী, প্রাণের শিল্পী নচিকেতা চক্রবর্তীকে আমরা আবার একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবো, আমাদের অন্তরের শ্রদ্ধা জানাবো আমাদের প্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীকে। কিছু কথা আমরা তাপসের কাছে। বেরিয়ে যাচ্ছে দাদা, দাদা একটু করবেন না প্লিজ, প্লিজ এখন আমাদের মধ্যে এতক্ষণ ছিলেন আমাদের সবারই প্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। শ্রাবন্তী রায় এবং রূপা বিশ্বাসকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। দুজন কোয়ার্ডিনেটর 26 নম্বর ওয়ার্ড এবং 32 নম্বর ওয়ার্ডের 26 নম্বর ওয়ার্ডের শ্রাবন্তী রায় এবং 29 নম্বর ওয়ার্ডের রূপালী বিশ্বাসকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। আমরা ইউথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের প্রিয় শিল্পী, আমাদের প্রযুক্ত ছিলেন নচিকেতা চক্রবর্তীকে। আবার শ্রদ্ধা জানাচ্ছি।
প্রতিমা দেখিনি, কোনো প্রতিমাই দেখিনি এত বড়। আমার মনে হচ্ছে যতদূর যে এত বড় প্রতিমা আমার দেখার সৌভাগ্য হয়নি। আমি জিজ্ঞেস করছিলাম কী করে এই প্রতিমার ভাষা নয় আমি জানি না। তবে এই যে মানুষের উন্মাদনা যখন জগদ্ধাত্রী পুজোকে নিয়ে, দুর্গা পুজোর পর কালী পুজো, তারপরে ছট পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো, কিন্তু তাতেও যে মানুষের এত উন্মাদনা আছে, এত মানুষের জমায়েত হওয়া, এটা সত্যিই আমাদের বাংলা বলেই সম্ভব। যে পরপর এতক্ষণ একটা অনুষ্ঠান একটার পরে একটা চলছে, মানুষের এই যে উৎসবমুখিতা, এটা একমাত্র বাংলাতেই সম্ভব, আর কোথাও সম্ভব স্যার, না। দীপাবলিতে উপনির্বাচনে এমন উপহার কেমন লাগছে? ভালোই উপহার, মানুষের অসীম আশীর্বাদ পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি। আমাকে ঋণটা শোধ করতে হবে এমন সোজা ব্যাপারটা না। মানুষ দেয়, দেওয়ার পর তার একটা প্রত্যাশা জন্মায় যে এই লোকটাকে আমরা এত ভোটে জিতিয়েছি, আমরা এর কাছ থেকে কিছু আশা করি। সেইটা যদি যত পূরণ করতে পারো, মায়ের কাছে আশীর্বাদ চাই। আজকেও চাইলাম যে মা যেন মানুষের সেবা করতে পারে, আজকেও মায়ের কাছে চেয়েছি। খর্দাবাসীর উদ্দেশ্যে কি বলবেন? তাদের কাছে আমি আমার সারা জীবনের জন্য কৃতজ্ঞ। খর্দাবাসীর কাছে আমার কৃতজ্ঞতা রইল। দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু বলুন এই করোনা সিচুয়েশনে যখন। কোনো কিছু বললাম একটু আগে যে সবার জন্য ভালো হোক, মা সবার ভালো করুক, কিন্তু সবাইকে একটু সাবধান থাকতে হবে যাতে করে করোনা এই পরিবেশ থেকে আমরা উতরে যেতে পারি, করোনা থেকে বেরিয়ে আসতে পারি। ধন্যবাদ স্যার। আমরা বরণ করবো রূপালী বিশ্বাস 29 নম্বর ওয়ার্ডের পৌরমাতা এবং 26 নম্বর ওয়ার্ডের পৌরমাতা আমরা একে একে আমাদের পরবর্তী কর্মসূচিতে চলে যাবো। আমাদের এই অনুষ্ঠান আছে আজকে এই অনুষ্ঠান হচ্ছে। আমরা 21 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী স্বপন কুণ্ডু মহাশয়কে বরণ করবেন। রিমা একটু অনুরোধ করছি, একটু বড় করে এটা আমি আমাদের স্বপন কুণ্ডু মহাশয়কে, 21 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী স্বপন কুণ্ডু মহাশয়কে আমরা উত্তরীয় ব্যাচ এবং পুষ্প সহ দিয়ে বরণ করবেন। গৌতমী দি শ্রাবন্তী রায় আমরা বরণ করে নেব। বরণ করে নেব 29 নম্বর ওয়ার্ডের উত্তরীয় ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। আমাদের অত্যন্ত কাছে একজন সক্রিয় ছাত্র পরিষদের কর্মী রূপালীকে বরণ করে নিল এবং গৌরব রাব্বানীকে বরণ করে নেবে সুফল কুণ্ড। বাইট দিচ্ছে বোধ হয়। ডেকে নিয়ে আসো, আমি দাঁড়াচ্ছি। কে আসবে? একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানান সোশ্যাল ওয়ার্কার গৌরব রাব্বানীকে বরণ করে নিচ্ছেন সুফল কুণ্ড। ডেকে নিয়ে আসো। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি ইউথ অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর আরাধনায়, ৪র্থতম বর্ষের জগদ্ধাত্রী পুজো এবার। এবং এবছর তাদের ৪র্থতম বর্ষ, 30 ফুট উচ্চতার জগদ্ধাত্রী ঠাকুর।
আজাদ আনসারকে আমরা বরণ করে দেবো রঘুনাথ মন্ডল। তুমি বলো কি যাও স্টেজে দিয়ে দিচ্ছি। সামনে স্টেজে ডাকবো ডাকি। হ্যাঁ হ্যাঁ দেখে নাও তুমি যাও করে গিয়ে তুমি ডাকো ডাকো একটু ডাকো। এই যে একটু একটু এখানে সাইড শারুন কুরুজিকে বরণ করে নেবে বাসুদেব সাহা। লাইভে আছে নিউজ চ্যানেল, তোমার বাইক নেবে, তুমি একটু নিচে আসো। এই নামিয়ে দেন, আমি দেখান না, ধরে নামিয়ে দেন। হ্যাঁ না বসুন না ওখানে বসুন ওখানে হ্যাঁ, ওখানে বসো, ওখানে বসে দাও, বসো না, ওখানে বসে দাও। আনন্দদেবকে বরণ করে নেবে ঠিক আছে ঠিক আছে। রাহুল সাহা। না লাইটটা উপরে যাবে দুটো দিকে লাইট বসুন স্যার। বাবা স্যার আজ এত বড় জগদ্ধাত্রী পুজো, মানে জেলা ছাড়িয়ে রাজ্যে 30 ফুট জগদ্ধাত্রী পুজো উদ্বোধন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। একটা নতুনত্ব জিনিস মানুষ উপভোগ করছে। 30 ফুটের প্রতিমা তো অ্যাকচুয়ালি আমরা বাংলায় দেখতে পারি না, এটাই সম্ভবত প্রথম হলো। আমরা বরণ করে নিচ্ছি এবং মানুষও খুব স্বতঃস্ফূর্তভাবে প্রতিমা দর্শন করছে এবং অনেক কষ্ট করে প্রতিমা শিল্পী প্রায় 1 মাস এখানে নিজে পরিশ্রম করে এখানে থেকেই প্রতিমা তৈরি দুলাল করেছে। কামরানি মহাশয়কে কিছু তাকে বলার আমরা ধন্যবাদ জানাই এবং মানুষ যাতে দুলাল কামরানি মহাশয়কে খুব আনন্দ কিছু বলার করছে জন্য অনুরোধ এটাই আমাদের কাছে প্রাপ্য, আর কিছুই না। এই মানে করোনা সিচুয়েশনে আপনারা সব কিছু তো মেনটেন করছেন? সমস্ত কিছু আমাদের স্বাস্থ্য দপ্তর ওখানে বসে আছে, স্যানিটাইজ করা, মাস্ক ব্যবহার করা, ডিস্টেন্স মেনটেন করা, সব কিছুই আমরা এখানে মেনটেন করছি। যতখানি পাচ্ছি মানুষকে সাবধান করছি যাতে মানুষ নতুনভাবে আক্রান্ত না হয়ে কোনো অসুবিধা না পড়ে, সেদিকে আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করছি, মানুষও সহযোগিতা করছে। এত বড় জগদ্ধাত্রী কি ধারাবাহিকভাবে চলবে নাকি এটা এবছরের জন্য? সবই মায়ের ইচ্ছে, মা ছেলেই সব হবে, মা না ছেলে তার কিছু করার নেই, সবটাই মায়ের ইচ্ছে। মা যদি সামনে বাজে চান অবশ্যই হবে। আর গতবার যেমন হলো এমন অবস্থা হলো যে আমরা পুজোই করতে পারলাম না, কোনো রকম ছোটো করে পুজো করেছি। সবটাই সিচুয়েশনের উপর নির্ভর করছে। আপনাদের পুজো মণ্ডপ সব জিনিসটা এত সুন্দর। আমরা কথা বললাম অন্যতম আমি উদ্যোক্তা এই ইউথ অ্যাসোসিয়েশনের আল্লাহ তাআলা দোয়া করি 70তম বর্ষের আমাদের 30 ফুট বাঙালির উচ্চতার জগদ্ধাত্রী পুজো মুসলিম শিখ ইসাই এবং পাশাপাশি পৌরসভার মুখ্য পৌর প্রশাসক শ্রী মলয় রায়ের বক্তব্য শুনলাম। এবং আর একটা কথা বলি, এই 30 ফুটের জগদ্ধাত্রী করবার পাশাপাশি একটা ছোটোখাটো মেলারও আয়োজন করেছে এই ইউথ অ্যাসোসিয়েশন। আমরা একটু আপনাদের অবশ্যই ঘুরে দেখানোর চেষ্টা করব সেই মেলাটা। ইউথ অ্যাসোসিয়েশন ছোটোখাটো একটা মেলারও আয়োজন করেছে। সবচেয়ে পরিশ্রমী এই জগদ্ধাত্রী আপনারা দেখছেন যে ছোট্ট ছোট্ট শিশুদের জন্য, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রাইডার রয়েছে। মিকি মাউস থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা যে সমস্ত রাইডারে চড়ে আনন্দ পায় সেগুলোর মেলার একটা অন্যতম আকর্ষণীয় বস্তু, সেগুলোর ব্যবস্থা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের স্টলও দেওয়া হয়েছে, জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের গয়নার। অর্থাৎ ৪র্থতম বর্ষে ইউথ অ্যাসোসিয়েশন তাদের 30 ফুটের জগদ্ধাত্রীর পাশাপাশি এই পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ দিতে তারা একটা মেলারও আয়োজন করেছে। नॉलेज में इजाफा ज़रूरी है और मैं एक शेर से अपनी तकलीफ बात पूछना শুধু জামা কাপড় বা গয়নাগাটি নয়, রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টলও রয়েছে, বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডার আপনারা দেখলেন। मजहब नहीं सिखाता आपस में बैर रखना, हिंदी है हम वतन है हिंदू सिता हमारा।
यही सबसे बड़ी खूबसूरती है हमारे हिंदुस्तान की और हमारी बंगाल की। আপনারা দেখলেন कुछ জামা लोग आए কাপড় थे গয়নাগাটির बंगाल के পাশাপাশি बाहर বেশ से, কিছু वो খাবারের স্টলও बंगाल के রয়েছে। नक्शा को बिगाड़ने की कोशिश कर रहे थे। মানুষের बंगाल के नक्शा जिस साधारण तरीके से मानुषেर हमारे उद्देश्य लोग चेहरे को साफ करते हैं, चेहरे पर पाउडर लगाते हैं, अगर ये पाउडर और चेहरे को साफ नहीं किया जाए तो चेहरा खराब सा बदबूदार सा महसूस होगा। मगर जैसे ही चेहरा पे पाउडर और खूबसूरत लगने के लिए पानी से धोया जाए और इसको सही से साफ कर लिया जाए तो चेहरा अच्छा लगता है। मगर ये लोग बंगाल के बाहर से कुछ लोग गुजरात से आए थे और बंगाल के नक्शा को जो भाईचारगी और एकजहती का जो पैगाम यहाँ पर मिल रहा था, जो माँ माटी मानुष के लिए पैगाम मिल रहा था, जो लोग मिलजुल कर यहाँ रह रहे थे, उस नक्शे को बिगाड़ने की नापाक कोशिश की जा रही थी। मगर उस कोशिश को आप लोगों ने नाकाम किया और एक भारी बहुमत से जो ममता बनर्जी माँ माटी मानुष की हुकूमत को जो आप लोगों ने बरकरार रखा, इसके पूरे आप लोग मुस्तहक हैं, काबिल हैं कि आप लोगों ने जो कामयाब अंजाम दिया है वो काबिल एहतराम है। क्योंकि दोस्तों आप लोग एक ऐसे मिसाल दे रहे हैं कि यहाँ पर ख्वाजा गरीब नवाज जिस धरती पर बड़े बुजुर्ग गुजरे हैं, वहीं पर स्वामी विवेकानंद ने भी यहीं पर आराम फरमा रहे हैं। ये हमारा हिंदुस्तान है, यही हमारे हिंदुस्तान की खूबसूरती है, जहाँ पर तमाम जाति धर्म के लोग ये नहीं सोचते हैं कि मैं किस जाति धर्म से हैं, बल्कि ये सोचते हैं कि हमारा धर्म इंसानियत का सबक देता है, इंसानियत का पाठ देता है और इंसानियत ही मेन होता है। कोई भी धर्म आप अपना ले, हिंदू मुस्लिम सिख ईसाई, तमाम धर्मों में एक ही चीज का पैगाम दिया जाता है, मैसेज दिया जाता है, इंसानियत। इंसानियत से बढ़कर कोई धर्म नहीं होता है, इंसानियत से बढ़कर ना हिंदू है ना मुसलमान है। मैं अपनी बात को यहीं समेटता हूँ, मैं अपनी बात को खत्म करता हूँ। जय हिंद, जय बांग्ला। অনেক ধন্যবাদ। আমরা আবার সঙ্গীতের আসরে চলে যাব। মঞ্চে উপবিষ্ট প্রত্যেককেই জানাচ্ছি ইউথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভ জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা পরবর্তী অনুষ্ঠান সঙ্গীতের অনুষ্ঠানে আমরা চলে যাব। এখন প্রেম দেবকে আবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আরো কয়েকটা আমরা একটু এই কথা বলবার চেষ্টা করব। এই পুজো উদ্যোক্তাদের মধ্যে অন্যতম আমরা সহসভাপতি ইউথ অ্যাসোসিয়েশন সাথে পক্ষ থেকে এই জগদ্ধাত্রী পুজোর এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি আমাদের মেলা কাছের রয়েছে। মানুষ, আমাদের এটাকে ঘরের মানুষ, মেলা আমাদের প্রিয় হচ্ছে যে মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, বাচ্চাদের রিক্রিয়েশনের জন্য। মলয় আমরাও মহাশয়কে আমাদের তো কোনো রিক্রিয়েশন নেই, দু আমরা বছর বরণ ধরে করে আমাদের দেব। করোনাতে সব শেষ হয়ে আমি গেছে। এখন আমাদের রিক্রিয়েশনের জন্য একটা মেলা, ছোট্ট একটা মেলা করা হয়েছে, মঞ্চে আসতে আশেপাশে অনুরোধ বাচ্চারা করছি যাতে আনন্দ করতে পারে, চিরঞ্জিত খাঁকে। এটার জন্য মেলার সঙ্গে একটা চিরঞ্জিত খাঁ, অর্নামেন্টস বলতে পারে এটা মেলা। তবে গত মণ্ডল দেড় বছরে আর করোনা গোপালকে আমি সিচুয়েশনে পরে মঞ্চে একটু আসতে আনন্দ অনুরোধ ফিরে করছি। পাওয়ার চেষ্টা একটু তো গোপাল করার সাহা। চেষ্টা হচ্ছে। আমাদের প্রিয় মানুষ, চেষ্টা হচ্ছে সবাইকে পানিহাটি মানে পৌরসভার চেয়ারম্যান গভর্নমেন্টের মাননীয় মলয় রায় রুলস মহাশয়কে মেনে আমরা চলা বরণ করে চেষ্টা নেওয়ার করছি, জন্য। যাতে নাকি সব দিকটাই ঠিক হয়। আর দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের বলবো, সবাইকে বলবো এত বড় মানে জগদ্ধাত্রী প্রতিমা হ্যাঁ। অন্তত জেলা ছাড়িয়ে রাজ্যে সম্ভবত প্রথম। হ্যাঁ হ্যাঁ 30 মেরিন ফুটে একটু আমাদের মঞ্চের এটা মাঝখানে আসুন। প্রথম। কিন্তু আমাদের যখন বলবো যে আপনারা আসুন, দেখুন, আর সবাইকে করোনা মেনটেন করেই চলতে হবে। সেটার জন্যই সবাইকে অনুরোধ করছি একবার জোরে হাততালি দেওয়ার জন্য। মাস্ক পরে আমরা মলয় রায় মহাশয়কে বরণ করে মেনটেন নিচ্ছি। করে পুজো মণ্ডপে আসুন, দেখুন। পানিহাটি পৌরসভার চেয়ারম্যান, ধন্যবাদ। আমাদের অত্যন্ত কাছের মানুষ, এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় মলয় রায়কে বরণ করে নিচ্ছে চিরঞ্জিত আমরা কথা খান, বললাম রঘুনাথ মণ্ডল এবং উদ্যোক্তা গোপাল সহ সাহা। এখানকার অন্যতম উদ্যোক্তা পানিহাটি পৌরসভার মুখ্য প্রশাসক মলয় রায়ের সাথে আমরা কথা বললাম। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে, যিনি সদ্য খর্দা উপনির্বাচনে জয়ী হয়েছেন এবং সবথেকে বড় কথা আমাদের এই অঞ্চলের জেলা একটি ছাড়িয়ে বাচ্চা ছেলে, রাজ্যে প্রথম এই আমাদের দিব্যজ্যোতি 30 ফুটের মুখার্জি, জগদ্ধাত্রী ইউথ অ্যাসোসিয়েশন এবছর ৪র্থতম আমাদের বর্ষে তারা পদার্পণ করেছে এবং আমাদের ৪র্থতম মাননীয় বর্ষে তারা মলয় রায় ইউথ মহাশয়ের অ্যাসোসিয়েশনের জন্য পুজো তার একটি সুন্দর 30 ফুটের প্রতিকৃতি জগদ্ধাত্রী প্রতিমা তারা এইটুকু তৈরি ছোট করে বাচ্চা সাধারণ এগিয়ে মানুষের এনেছে। উদ্দেশ্যে তার এই তারা প্রতিভার দর্শনার্থীদের প্রতি উদ্দেশ্যে আমাদের একদম কুর্নিশ, খোলাখুলি আমাদের প্যান্ডেল করেছে, ভালোবাসা, আয়োজন করেছে আমাদের বাচ্চাদের একটু অভিনন্দন। আনন্দ দেওয়ার জন্য। এই ছোট্ট একটা বাচ্চাদের ছোটখাটো জন্য একটু মেলার জোরে হাততালি হবে বড়দের না? জন্য অবশ্যই আনন্দের ব্যবস্থা হচ্ছে।
এভাবেই আমরা 7 আইবিক নিউজের পর্দায় এক্সক্লুসিভ সমস্ত খবর দেখাতে থাকবো। জগদ্ধাত্রী পুজোর পরিক্রমাতে আজ শুভ উদ্বোধন হলো ইউথ অ্যাসোসিয়েশনের 4র্থতম বর্ষের জগদ্ধাত্রী পুজো এবং শুরু হয়ে গেল বাঙালির 12 মাসে 13 পার্বণের আরেকটি পার্বণ জগদ্ধাত্রী পুজো। আর ছট পুজো প্লাস জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন, এরকম আরও এক্সক্লুসিভ নিউজ দেখতে অবশ্যই চোখ রাখুন 7 আইবিক নিউজের পর্দায়। আর লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন। অমরাবতী খেলার মাঠ থেকে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে গৌতমী।